খেয়াল করে দেখলাম, মানুষ যতটা মুগ্ধতা নিয়ে কাছে আসে, সময়ের সঙ্গে সঙ্গে সেই মুগ্ধতা ফিকে হয়ে আসে। যতটা আন্তরিক আর আগ্রহ নিয়ে শুরুর দিনগুলোতে মেশে, ততটাই অনাগ্রহী আর অনান্তরিক হয়ে ওঠে দিন শেষে। যতই জানতে থাকে ততই আগ্রহ কমতে থাকে। একটা সময়ের পর আমরা হয়ে পড়ি আগ্রহহীন এক পুরনো কবর। আগে যে মানুষটা অকারণেই কথা বলতে চাইতো, কথা বলার ছুতো খুঁজত, একসময় সেই মানুষটাই প্রয়োজন ছাড়া আর কথা বলে না। যে মানুষটা একটা ছোট্ট মন খারাপও বুঝে ফেলত, নীরবতার ভাষা বুঝত, দীর্ঘশ্বাসগুলো অনুবাদ করতে পারত। একসময় সেই মানুষটা নীরবতার দীর্ঘশ্বাস তো দূরের কথা, শাব্দিক হাহাকারও বোঝে না। মুখে হয়তো কিছু বলে না, কিন্তু আচরণ বদলে যায়। কথা বলার ধরন পাল্টায়, অপেক্ষা ফুরায়, খোঁজ নেওয়া কমে যায়। আমরা সেই পরিবর্তনগুলো বুঝতে পারি, টের পাই, আর বুঝতে পারি বলেই কষ্ট পাই। ভেতর ভেতর ভেঙে যাই, অপমানিত বোধ করি, কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারি না, ভয় পাই। যেটুকু আছে যদি এটুকুও হারিয়ে যায়। এই শঙ্কায় অবহেলিত পুরনো কবরের মতো হলেও থেকে যেতে চাই, থেকেও যাই। তারা হয়তো পুরোপুরি চলে যায় না, কিন্তু বদলে যায়। আর স্বভাবতই কাছের মানুষের চলে যাওয়ার চেয়ে বদলে যাওয়াটা আমাদের অনেক বেশি কষ্ট দেয়। আর এই জন্যই বোধহয় একদিন লিখেছিলাম, সবটুকু জানা হয়ে গেলে সব কথা পড়ে ফেলার পর পঠিত মানুষ এক পুরনো কবর। আজকাল মনে হয় কারো কাছে আগ্রহহীন পুরনো কবর হয়ে বেঁচে থাকার চেয়ে পছন্দের পায়ে হাঁটা পথে আগ্রহের দুর্বাঘাস হওয়াও ভালো। কারো কাছে আগ্রহহীন পুরনো কবর হয়ে বেঁচে থাকার চেয়ে পছন্দের পায়ে হাঁটা পথে আগ্রহের দুর্বাঘাস হওয়াও ভালো।